আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্যাসা মাছের রেসিপি। তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবা। হলুদ লবণ মেখে ভালো করে আমি গরম তেলের ভিতর মাছটাকে ভেজে নেব। একদম কড়ায় ভাজা দিয়ে নেব। আর এই মাছের সাইজগুলো ছিল অনেক বড় বড়। আর এই মাছটাকে আমি একদম কড়া ভাজা দিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটাকে অবশ্যই বাদামি কালার করে ভেজে নেবা। বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর কতক্ষণ ভেজে নেব। তারপর অল্প পরিমাণে অ্যাড করে দিব একটু সামান্য পানি, যাতে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারি। তারপর এটার ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো তারা সেই রকমভাবে মরিচ দিতে পারো। আমি যেহেতু ঝাল একটু বেশি খাই তরকারিতে, তাই আমি একটু ঝালের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এরপর এটার ভিতর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলো সব মশলাগুলো দেওয়ার পর আমি এটা ভালো করে একদম নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এটার ভিতরে হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এগুলো দিয়ে একদম ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর একবার এটা ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে অল্প পরিমাণের একটু পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পর মাছটা একটু এদিকে একটু উল্টায় পাল্টায় দেবো, যাতে মশলাটা ভালো করে মাছের ভিতর ঢোকে। আর মাছটাকে যেহেতু আমি একদম শুকনো শুকনো করে রাখবো, একটু মাছের ভিতর ঝোল রাখবো না, সেহেতু আমি মাছের ঝোল আরও টানাবো। তাই আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। আর এই দেখো প্রায় কিন্তু আমার মাছটা হয়ে গেছে, কিন্তু আমি মাছের পানিটা আরেকটু টানাবো। আর এই দেখো ফাইনালি কিন্তু আমার মাছটা একদম রেডি। আর এই মাছ দিয়ে কিন্তু তোমরা গরম ভাতের সাথে একদম পেট ভরে ভাত খেতে পারবা। তো আমার এই মাছের রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবা। আর যারা যারা এখন আমার ভিডিও নতুন দেখতেছো তারা বেশি করে সাবস্ক্রাইব করে রাখবা। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।